এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বনগাঁয় 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। এক তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চালানো হয়েছে, এমনটাও অভিযোগ সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এসে হামলা চালিয়েছে, যাদেরকে দেখা যাচ্ছে ছবিতে, তারা একেবারে মুখ ঢেকে রয়েছেন এবং এমনটাও বলতে শোনা যাচ্ছে যে মুখ ঢেকে রয়েছে কেন, তারা পরিচয় তারা সামনে আনুক। আর এরই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁ থানার সামনে মমতা ঠাকুরের নেতৃত্বে প্রতিবাদ জানানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। বনগাঁ পুরসভার একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলা কেন, এরই প্রতিবাদে বনগাঁ থানায় মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ। বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। বনগাঁয় যে শান্ত ছিল সেটা অশান্ততে পরিপূর্ণ হয়েছে, আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো, কোনো কিছুই নেই। তারা রাত্রের অন্ধকারে যেভাবে আজকে এসে কিভাবে ঢুকলো সন্ত্রাস, আজকে কেন হলো তারা কিছু জানে না। সেটাকে নিয়ে এসপির সঙ্গে আমি অলরেডি কথা বলতে যাচ্ছি। ওরা বললো যে এসপি তোদের ফোন ধরেছিল, তো ওই তো তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেই কার্তুজের ছবি আপনাদের সামনে রেখেছি, যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং কার্তুজ পাওয়া গেছে সেই ছবি তুলে ধরা হচ্ছে। গতকাল রাতে পুরসভার 2, 9 ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছে, কারা হামলা চালিয়েছে, এই হামলার কেন চালানো হয় জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, অনাস্থা প্রস্তাবে যেহেতু এই 6 জন তৃণমূল কাউন্সিলর সই করেননি, সেই কারণেই কি হামলা? একেবারেই সেটাই পরিষ্কার তাদের তরফ থেকে বলা হচ্ছে পাপিয়া, যে গত কয়েকদিন ধরে যে বনগাঁ পুরসভার পুরপ্রধানকে নিয়ে যে একটা নাটক চলছে, রাজনৈতিক চাপানোতর চলছে। গতকাল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি জেলা দপ্তরে একটি বৈঠক ডাকেন এবং সেখানে 15 জন তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং সেখান থেকে 9 জন তৃণমূল কাউন্সিলর সই করেন এবং তারা সরাসরি মহকুমা শাসকের দপ্তরে যান এবং অনাস্থা প্রস্তাব তারা জমা দেন মহকুমা শাসকের কাছে। কিন্তু এই 6 জন তৃণমূল কাউন্সিলর তারা বৈঠকে থাকলেও তারা অনাস্থা প্রস্তাবে সই করেননি এবং তাদের বক্তব্য হচ্ছে দলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে তাদের কিছুটা দ্বিধা রয়েছে। তারা দলের নির্দেশ অমান্য করবেন না, কিন্তু কাউন্সিলররা, তারা দলের কাউন্সিলর এবং তারা পুরপ্রধান গোপাল সেনের বিরুদ্ধে অনাস্থা আনার ব্যাপারে তারা এখনও দ্বিধার মধ্যে রয়েছে। এরই মধ্যে গতকাল রাতে বনগাঁ পুরসভার এই 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষ, তার বাড়ির সামনে থেকে বাড়ির লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, এমনকি গুলিও চালানো হয় বলে তিনি অভিযোগ করছেন। তার পাশাপাশি 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত তিনি অভিযোগ করছেন তিনি এবং তার স্বামী ছিলেন না, সেই সময় বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সেই গুলির খোলও সকালবেলা উদ্ধার হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে তিনি পুলিশকে জানেন এবং পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ গুলি চালানোর বিষয়টি খতিয়ে দেখছে। এর পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া তিনি অভিযোগ করছেন তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা পর্যন্ত ছোড়া হয়েছে। রীতিমতো দুষ্কৃতী তাণ্ডব এবং যে অভিযোগ উঠছে প্রত্যেকের তরফ থেকে যে বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় গতকাল রাতে এবং তারা হামলা চালায় এবং এই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ তাকে দলের তরফ থেকে পদত্যাগ করতে বলা হয়। পরবর্তীকালে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি তাকে চিঠি দেন যে 7 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে, অর্থাৎ 15 তারিখ সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগেই গোপাল শেঠ উপপ্রধান তৃণমূলের জ্যোৎস্না আট্টকে তিনি অপসারণ করেন। এরপরে তিনি ঘোষণা করেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরজিৎ দাসকে তিনি দায়িত্ব দিতে চান এবং তার একজন নিরাপত্তারক্ষী তুলে দেওয়া হয়েছে এবং তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এরই মাঝখানে অনাস্থা প্রস্তাব এবং গতকাল এসডিওর কাছে সেই অনাস্থা প্রস্তাব জমা দেন 9 জন তৃণমূল কাউন্সিলর। তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ, যে কথা সমীরণ আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পরিবারের লোকজন, এই যে আপনারা দেখাচ্ছেন গুলির খোল পাওয়া গেছে, তারা তা তুলে ধরে দেখাচ্ছেন। তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত তিনি কি অভিযোগ করেছেন দেখুন এবার। যখন আমরা কাউন্সিলর জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে এসেছি তখন কালকে যখন রাত 12টা 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ ফুটো হয়ে এবং দরজাটা
ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র হয়ে সকালবেলা পুলিশ এসে দেখে গেছে, দেখে তারা ঘরের মধ্যে দুটো খোল বা বাইরে আরও দুটো খোল পড়েছিল, সেই গুলির খোলগুলো তারা নিয়ে গেছে। তাই বলবো যে আমরা তো দলীয় কাউন্সিলর, আমরা দলের বিরুদ্ধে তো কখনো নয়। তাহলে আজকে যে আমরা দলের কাউন্সিলররাই নিরাপদে নেই, আমরা আমাদের প্রাণের আশঙ্কা, আমাদের ভয় আতঙ্কে, তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেব? গতকাল বনগাঁ পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই অনাস্থা প্রস্তাবে 6 জন কাউন্সিলর সই করেননি। তার 24 ঘন্টার মধ্যে সেই 6 জন কাউন্সিলরের বাড়ির সামনে গতকাল রাতে হামলা হলো। আর এখানে প্রশ্ন উঠছে, কারা এই হামলা চালালো? আর এই হামলার প্রতিবাদে এই মুহূর্তে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব। মমতা ঠাকুরের নেতৃত্বে চলছে এই প্রতিবাদ বিক্ষোভ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সমীরণ, তৃণমূল নেতৃত্বের কি অভিযোগ? কারা এই হামলা চালিয়ে থাকতে পারে এবং পুলিশের কাছে তাদের কি দাবি? দেখো, এই ঘটনার সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা আমরা করেছিলাম, তিনি ফোন ধরেননি। তবে যে ছবিটা দেখা যাচ্ছে, বনগাঁ থানার সামনে একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং তাদের বক্তব্য হচ্ছে যেভাবে 6 জন জনপ্রতিনিধির বাড়িতে যেভাবে দুষ্কৃতী হামলা হলো, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং সেখানে স্পষ্ট তাদের অভিযোগ যে সেখানে গতকাল তারা অনাস্থা যে প্রস্তাব সেখানে স্বাক্ষর করেননি এবং তারপরেই তাদের বাড়িতে হামলা হয়েছে। আজকে মমতা ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান, তিনি গেছিলেন 2 জন আক্রান্ত মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসেন বনগাঁ থানায়। তিনি রাস্তায় বসে তিনি বিক্ষোভ দেখান এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অর্থাৎ পরিষ্কার দেখা যাচ্ছে যে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল দ্বিধা বিভক্ত, যেখানে দেখা যাচ্ছে সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কাউন্সিলর নিয়ে বৈঠক করছেন এবং গোপাল শেঠকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর যারা স্বাক্ষর করেননি অনাস্থা প্রস্তাবে, তাদের বাড়িতে যাচ্ছেন মমতা ঠাকুর, সাংগঠনিক জেলা তৃণমূলের যিনি চেয়ারম্যান, তিনি যাচ্ছেন বাড়িতে এবং সেখানে গিয়ে তিনি ফিরে আসার পর থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। কার্যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের সামনে তুলে ধরবো হামলার মুহূর্তের ছবি। বনগাঁ পুরসভার একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, এমনটাই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।